হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ল্যাটেক্স ওভারলিপে ইমেজ অ্যাড করতে পারি। তো আপনারা যদি ল্যাটেক্স ওভারলিপ এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো ডকুমেন্ট তৈরি করেন, তো সেখানে যদি আপনাদের কোনো ইমেজ অ্যাড করতে হয় তাহলে কিন্তু খুবই সহজেই আপনারা অ্যাড করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আমরা এই ল্যাটেক্সের মাধ্যমে কোনো ইমেজ অ্যাড করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার নিউ একটা প্রজেক্ট নিয়ে নেবেন। তো বাই ডিফল্ট আপনাদের ঠিক এরকম দেখাবে। তো এখন আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনারা যে ইমেজটা অ্যাড করতে চান তো সেই ইমেজটা আপনাদের এখানে আপলোড করতে হবে। তো এজন্য ঠিক এই যে আপলোডের আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার এখানে চলে যাবেন। এখানে গিয়ে আপনাদের যে কাজ করতে হবে, যেই ফোল্ডারে আপনারা ইমেজটা রেখেছেন তো সেই ফোল্ডারে গিয়ে আপনাদের ইমেজটা চুজ করতে হবে। তো ধরুন আমি এই ইমেজটা রাখতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করে দেন এখানে আমি ওপেনে ক্লিক করলাম। তো এটা একটু লোডিং নেবে, ততক্ষণ আপনি একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু এখানে চলে এসেছে। এখন এই ইমেজটা এখানে আমরা অ্যাড করতে চাচ্ছি। তো ইমেজটা অ্যাড করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের বেশ কিছু প্যাকেজ এখানে ইনক্লুড করে নিতে হবে, আদারওয়াইজ আমাদের ইমেজ কিন্তু কোনোভাবে শো হবে না। তো সর্বপ্রথম আপনাদের যে প্যাকেজটা অ্যাড করতে হবে সেটা হলো ইউজ প্যাকেজ। এর ভেতরে আপনাদের যেটা লিখতে হবে সেটা হলো গ্রাফিক্স। এই প্যাকেজটা আপনাদের ইনক্লুড করতে হবে। তো আপনারা ইউজ প্যাকেজ গ্রাফিক্স এটা আপনারা ইনক্লুড করে নেবেন। তো এরপরে আপনাদের আরেকটা প্যাকেজ অ্যাড করতে হবে, সেটা হলো ইউজ প্যাকেজ। এখানে আপনাদেরকে লিখতে হবে এক্সপোর্ট, দেন এখানে আপনাদের লিখতে হবে অ্যাডজাস্ট বক্স। তো এটা লেখা আমাদের হয়ে গেল। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখন একটা ইমেজ অ্যাড করব ইন্ট্রোডাকশনের পরে। তো আপনারা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন। তো ইমেজ অ্যাড করতে গেলে এবার আপনাদের যে কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটা হলো স্ল্যাশ ইনক্লুড গ্রাফিক্স। ইনক্লুড গ্রাফিক্স এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো এবার আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো এই যে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের ভেতরে আপনাদের ইমেজের নামটা লিখতে হবে। তো আমাদের ইমেজের নাম হলো image1.jpg। তো আমরা সেটা লিখবো image1। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাজেশন দিয়ে দিচ্ছে, তো এটা আমরা নিয়ে নিলাম। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এত বড় এখানে আমাদের অন্য পেজে চলে আসছে। তো এজন্য আমাদের ইমেজের সাইজ আমাদের দিয়ে দিতে হবে। তো এজন্য আমরা যে কিওয়ার্ডটা এখানে লিখব, এটা আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখব, সেটা হলো width উইড। এর ভেতরে এর একটা ভ্যালু আমাদের বসাতে হবে। তো ধরুন এটার ভ্যালু আমি বসাচ্ছি 0.5। দেন আমাদের স্ল্যাশ দিতে হবে এবং এখানে লিখতে হবে টেক্সট উইড। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু চলে আসলো। আর এখান থেকে আপনারা সাইজ কম বা বেশি করে ইমেজের সাইজটা বড় ছোট করতে পারবেন। ধরুন আমি এটা 0.8 রাখতে চাচ্ছি। এবার যদি আমরা কম্পাইল করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু বড় হয়ে গেছে। তো আপনার প্রয়োজনে এই সাইজটা কিন্তু কম বা বেশি করতে পারেন, এটা আপনাদের নিজেদের মতো করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইমেজ অ্যাড করে নিলাম। তো আমরা সাইজটা একটু কম রাখতে চাচ্ছি, এজন্য আমরা 0.5 রাখলাম। তো আপনারা এখানে প্রয়োজন মতো ভ্যালুটা কম বেশি করতে পারেন। এবার যদি আমরা কম্পাইল করি দেখুন এই সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে। তো বাই ডিফল্ট আমাদের ইমেজ বাম দিক থেকে শুরু হবে। তো এটা যদি আমরা রাইটে নিতে চাই, এই যে দেখুন টেক্সট উইথ, এর পরে আমরা জাস্ট কমা দিয়ে রাইট লিখবো। এবার যদি আমরা কম্পাইল করি তাহলে দেখুন এটা রাইটে চলে যাবে। এটা যদি আমরা, তো এবার আপনারা দেখুন, তো দেখুন এখানে আমরা সেন্টার লিখলাম, এই ইমেজটা কিন্তু আমাদের সেন্টারে চলে আসলো। তো এভাবে আপনারা লেফট রাইট সেন্টার এভাবে আপনারা পজিশন ফিক্সড করে দিতে পারেন। আর যদি আপনারা লেফট লেখেন তাহলে কিন্তু এটা লেফটে চলে যাবে, আর বাই ডিফল্টও কিন্তু এটা লেফটেই থাকবে। আর এবার যদি আমরা কম্পাইল করি তাহলে দেখুন এটা কিন্তু আবার লেফটে চলে আসবে। তো দেখুন এটা লেফটে চলে আসলো। আর এখানে যদি আমি রাইট লিখি তাহলে কিন্তু এটা রাইটে চলে যাবে, আর সেন্টার লিখলে একদম সেন্টারে চলে যাবে। তো আমি এবার রাইট লিখছি। তো এবার যদি আমরা রিকম্পাইল করি তাহলে দেখবেন এটা রাইটে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রাইট সাইডে চলে গেল। তো আমাদের কোড কিন্তু খুবই সামান্য, সেটা হলো আমাদের জাস্ট ইমেজ অ্যাড করতে গেলে জাস্ট এতটুকু লেখা লাগছে। আর এখানে যেটা অ্যাড করলাম সেটা হলো প্যাকেজ। এই প্যাকেজগুলো আপনারা ওয়েবসাইট থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আর এটা আপনারা মনে রাখতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও আপনারা পেস্ট করতে পারবেন। তো এভাবে আসলে আমরা এই ল্যাটেক্স ওভারলিপে কোনো ডকুমেন্টের মাঝে আমরা খুব সহজেই এভাবে ইমেজ অ্যাড করতে পারি আপনাদের প্রয়োজন মতো। এখান থেকে আপনারা সাইজ কম বা বেশি করতে পারবেন। তো এভাবে আসলে আমরা এই ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের মাঝে বা যে কোনো জায়গায় আমরা ইমেজ অ্যাড করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইন ফিউচার ল্যাটেক্স নিয়ে আমি আরও ভিডিও করব এবং সেখানে আরও অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।